এই সামান্য সবজি এত টাকা নিয়ে গেল। সকাল সকাল একটু স্বাস্থ্যসম্মত খাবার না খেলে কি আর হয় নাকি। আজ এই শাক ভাজিটা দিয়ে এক প্লেট ভাত খেলাম। শখ হয়েছে বড় একটা গাছ লাগাবো ঘরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল আপনাদের সামনে ডিম ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার বাবুন্দিটা টিফিনে আজকে ডিম হাফ বলে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম সকাল সকাল গাছের পরিচর্যা নিয়ে। সকাল সকাল নাকি গাছের দিকে তাকালেও চোখে জুতি বাড়ে, তাই তো আরো বেশি জুতি বাড়ানোর জন্য এখন গাছ ঘরে নিয়ে আসলাম। মানে একটা তাজা গাছ আমি ধরে আমার রুমে নিয়ে আসলাম, সেটাকে একটু সাজিয়ে নিচ্ছে যেন দেখতে সুন্দর লাগে। কথায় আছে না, দেখতে সুন্দর না খেতে সুন্দর, তাই তো গাছটাকে একটু আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। দেখেন বাহ, কতটা সুন্দর হয়েছে গাছটা। সত্যিকার অর্থে যে জিনিস আপনি সুন্দর করে রাখবেন সেটাই দেখতে ভালো লাগবে। তারপরে এই বাজারগুলো নিয়ে আসলাম গতকালকে, কিন্তু ঠিক মতো রাখি নাই। আজকে এগুলোকে গুছিয়ে তারপর ফ্রিজে রাখবো, যেহেতু ফ্রিজটা আমি কয়দিন আগে ধুয়েছি, তাই চাই না কোনো নোংরা জিনিসই ফ্রিজে রাখতে, সব কিছু সুন্দর করে রাখবো। বাজারগুলো নিচ্ছি আর ভাবতেছি এত টাকা দিয়ে আমি এই বাজারগুলো করলাম কেনই বা করলাম, আর কতটা বড় লোক হলে এই বাজারগুলো করা যায় এই সময়। হাসবেন না কেউ, আমি একটু হাসির কথা বললাম। অনেকের কাছে এটা ইস নর্মাল, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক বেশি কিছু। কারণ এই বাজারগুলোর এখন এত দাম আর কি বলবো। ইদানিংকাল বলে সকল কিছুরই দাম একটু বেড়ে গিয়েছে। মাত্র 2টা গাজর আনলাম 70 টাকা দিয়ে, ক্যাপসিকাম আনলাম 150 টাকা দিয়ে, একটা ফুলকপি, শুধুমাত্র একটা ফুলকপি আনলাম বিশ্বাস করেন 70 টাকা দিয়ে। আমার কলিজায় তো দৌড়ে গিয়েছে। সাথে কিন্তু আমি মূলার শাকটাও এনেছিলাম। আর আজকে মূলার শাক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর একটু একটু গল্প করে নিব। দেখেন কতটা সুন্দর করে আমি মূলার শাকগুলো তুলে নিচ্ছি। আমি ভুল করে প্রথমেই কুচি কুচি করে ফেলেছিলাম, তারপরে ধুতে তো বুঝে নেই কতটা কষ্ট। হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো ছাঁকনি দিয়ে যদি আমি শাকগুলো তুলে ফেলি তাহলে তো আবার অনেক বেশি সুবিধা হয়ে যাবে। যে কথা সেই কাজ, আমি ছাঁকনি দিয়ে প্রত্যেকটা মূলার শাক তুলে নিয়েছি। যেহেতু টাকা দিয়ে এনেছি আমি তো এক ফোঁটাও শাক ফেলবো না। সকালে রেগুলার কাজকর্ম করে চলে আসলাম শাকটা ভাজি করতে, কিন্তু দেখেন আমার পাকের ঘরে মিষ্টি মিষ্টি রোদের কারণে আমি ভিডিও করতে পারতেছি না। যেমন মিষ্টি রোদ তেমন গরম, এই গরমেই আমি শাকটা ভাজি করে নিচ্ছি। তো রেগুলার ভাজির মতে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম তেলের উপরে, তারপর সেগুলো ভালোভাবে গরম করে লাল লাল করে আমি শাকটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন নয়ে যায়। একটা কথা, অনেকে কিন্তু শাক ভাজিটা করতে গেলে অনেক পানি বের হয়ে যায়। শাক ভাজি যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করা যায় তাহলে কিন্তু ভাজিটা বেশ সুন্দর হয়, খেতেও অনেকটা মজা হয়। আর শাক ভাজিটা কিন্তু সবসময় একটু আড়া কাচাই করি, যেটা আমার শাশুড়ি করতো। এই শাক ভাজিটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। একটা হাসির কাণ্ড দেখাই, আমার হেল্পিং হ্যান্ড আপু পাশের ফ্ল্যাটে তালা মেরেছে। আন্টি তাকে দায়িত্ব দিয়ে গিয়েছে, এখন দেখেন সে কতটা দায়িত্ব পালন করতেছে। তালা মারাটা দেখে আমার বেশ হাসি পেল। যখন 11টা বেজে গেল তখন মনে হয় যে নিজেরই হালকা হালকা খিদে লেগেছে। যেহেতু মা আছে বাসায়, তাই তো আমি তার জন্য আর আমার নিজের জন্য একটু সাবুর পায়েস তৈরি করে নিচ্ছি। সাবুর পায়েসটা কিন্তু আমি একটু অন্যরকমই করি, এক একদিন সত্যি কথা বলতে এক এক রকম করি, কিন্তু বেশিরভাগ যেভাবে খাই ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম সাবুদানাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেই, তারপরে সেটাকে ধুয়ে নিই যেন লাসা লাসা ভাবটা চলে যায়। দুধটা আমি সকল ধরনের উপকরণ দিয়ে এক্সট্রা গরম করে নিই, আর সেটা আলাদাভাবে যখন ঠান্ডা হয় মিক্সড করে। বিশ্বাস করেন এভাবে সাবুটা কিন্তু বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, কারণ এইভাবে যদি পায়েস তৈরি করা হয় তাহলে আঠালো ভাবটা আর সাবুদানায় থাকে না, আর তার কারণে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু আগে সাবুদানা খেতে চাইতো না, কিন্তু এভাবে দেওয়ার পর থেকে তারা খুব মজা করেই খেয়ে নেয়। আর আমার কাছে তো আর কি বলবো, এটা আমার কাছে নিত্যদিনের একটা খাবার বলতে পারেন। হয়তো আগের মতো এখন খাওয়া হয় না, তারপরেও বলতে পারেন এটা আমি রেগুলারই খাই, আমার কাছে ভালো লাগে। আজকে বাসায় কিশমিশ ছিল না, না হয় অন্যান্য সময় কিন্তু কিশমিশটাও অ্যাড করি। আজকে শুধু আমি একটু কাজু বাদাম অ্যাড করে নিলাম এখানে। ও দেখেন আমার এই হাতে ব্রেসলেটটা, এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ব্রেসলেট, কারণ এটা আমার হাজবেন্ডে দিয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা, এই সাবুদানার পায়েসে কিন্তু আমি একটু গোলাপের পাপড়ি অ্যাড করেছি। যেহেতু ভিডিও করব আর সাবুদানার পায়েসটা সাদা, তার উপরে যদি একটু গোলাপি কালারের কিছু দেওয়া যায় তাহলে সুন্দর লাগবে। জাস্ট এইটুকু, আর কিছুর জন্য নয়। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।